বন্ধুরা, আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে। এই নতুন নিয়োগে বয়স বাড়ানো হবে কিনা, এখানে আবেদন করতে শারীরিক যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, একজন প্রার্থী সকল পদে কি আবেদন করতে পারবে কিনা, এই সকল পদের মাঠের কার্যক্রম একই দিনে হয় কিনা নাকি আলাদা আলাদা দিনে হয়, আজকের ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা চান যে ডিফেন্সের জব সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে, তারা এখনই ডিফেন্স কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা প্রথমে দেখে নিব এই সকল পদে আবেদন করতে কি কি শারীরিক যোগ্যতা থাকতে হবে। সিমান পদে আবেদন করতে আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি। পেট্রোলম্যানে আবেদন করতে আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 8 ইঞ্চি। অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টার, কুক, স্টুয়ার্ড, 2 পাস এই সকল পদে আবেদন করতে আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি। থাকলে এই সব পদে আপনি আবেদন করতে পারবেন। এমওডিসি নৌ, এখানে আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি। বুকের মাপ সকল প্রার্থীর জন্য স্বাভাবিক অবস্থায় 30 থেকে 32 ইঞ্চি, অর্থাৎ প্রসারিত অবস্থায় আপনার 2 ইঞ্চি থাকতে হবে। ওজন আপনার হাইট অনুযায়ী আপনার ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। এখন আমরা দেখে নেব আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন কোন পদে আবেদন করতে পারবেন। এখানে সিমান কমিউনিকেশন টেকনিক্যাল পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে 3.50, থাকলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। পেট্রোলম্যান, রাইটার, সেটার এই 3টা পদে আবেদন করতে আপনার জিপিএ থাকতে হবে 3.00। মেডিকেলে আবেদন করতে আপনার জিপিএ থাকতে হবে 3.50। কুক, স্টুয়ার্টে আবেদন করতে আপনার জিপিএ থাকতে হবে 2.50। 2 পাসে আবেদন করতে আপনাকে 8ম শ্রেণী পাস থাকতে হবে। এমওডিসি নৌ, এখানে আবেদন করতে আপনার সর্বনিম্ন 3 পয়েন্ট থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যখন আসবে বয়স বাড়ানো হবে। 17 বছর থেকে 22 বছরের ভিতরে থাকতে হবে। আগে ছিল 17 বছর থেকে 20 বছর, এখন বাড়াই তা করবে 17 বছর থেকে 22 বছর। এমওডিসি নৌয়ের ক্ষেত্রে আপনার 17 থেকে 24 বছরের ভিতরে থাকতে হবে, আগে ছিল 17 থেকে 22 বছর। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সালে মার্চের শুরুর দিকে এসেছে। আবেদন শুরু হয়েছিল 17 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত। তেমনি আবারও এই নিয়োগ বিজ্ঞপ্তি মার্চের শুরুর দিকে আসবে। আপনারা যারা বাংলাদেশ নাবিক ও এমওডিসিতে আবেদন করবেন, একটু মেডিকেল সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে, নয়তো আপনি নাবিক ও এমওডিসির প্রাথমিক মেডিকেলেই বাদ হয়ে যাবেন। আপনি যদি প্রাথমিক মেডিকেলে ফিট থাকেন তাহলে কিন্তু আপনি ধরে নেবেন আপনার 80% চাকুরি হয়ে গেছে। তাহলে চলুন আমরা দেখে নিই কি কি সমস্যা থাকলে নাবিক ও এমওডিসির প্রাথমিক মেডিকেলে আপনাকে বাদ দিয়ে দিবে। প্রথমে আপনাদের 20 থেকে 30 জন প্রার্থীকে সিরিয়াল করে দাঁড়াতে বলবে। এরপরে আপনাদের সবাইকে ভি করে দাঁড়াতে বলবে। আপনাদের যাদের ভি করে দাঁড়ানোর পরে 2 হাঁটু লেগে যাবে তাদেরকে প্রাথমিক মেডিকেলেই বাদ দিয়ে দেওয়া হবে। আপনাদের যাদের এই সমস্যা আছে তারা নিতে পারেন এই নকনি কার্ড। এই কার্ড ব্যবহার করে আপনার মাত্র 25 থেকে 30 দিনের ভিতরে আপনার হাঁটু ফাঁক হবে। তবে আমাদের নিয়ম অবশ্যই আপনার মানতে হবে। আপনারা যারা চান এই কার্ডটি সম্পর্কে জানতে ও অর্ডার করতে, তারা আমাদের এই ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কার্ডটি সংগ্রহ করতে পারেন। এরপরে দেখা হবে আপনাদের শরীরে কোথাও ব্লেডের দাগ বা ব্লেডের কাটা দাগ বা বড় ধরনের কাটা দাগ আছে কিনা। এই রকম যাদের শরীরে কাটা দাগ আছে তাদেরকে কিন্তু প্রাথমিক মেডিকেলে বাদ দিয়ে দেবে। আপনাদের যাদের এই রকম কাটা দাগ আছে তারা এই লেভেন্ডার নিতে পারেন। এই লেভেন্ডার ব্যবহার করে আপনাদের কাটা দাগ রিমুভ হবে, এটা কিন্তু গ্যারান্টি থাকবে।
আপনারা যারা এই ল্যাভেন্ডারটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ল্যাভেন্ডার আপনি সংগ্রহ করতে পারেন। এরপরে আপনার নাকের পলিপাস, দাঁত, আঁকাবাঁকা কানের পর্দা ফাটা থাকলে আপনাকে প্রাথমিক মেডিকেলে বাদ দিয়ে দেওয়া হবে। অনেকেরই মাথার পাকা চুল থাকে, এই কারণে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হতে পারে। এরপরে দেখা হবে আপনাদের হাত পা ঘামে কিনা। আপনাদের যাদের হাত পা ঘামে তাদেরকে কিন্তু প্রাথমিক মেডিকেলেই বাদ দিয়ে দেওয়া হবে। আপনাদের যাদের এই রকম সমস্যা আছে তারা নিতে পারেন এই হাত পা ঘামার ক্রিম। এই ক্রিম ব্যবহার করলে আপনাদের হাত পা ঘামা বন্ধ হবে। এটা কিন্তু স্থায়ী সমাধান। আপনারা যারা চান যে এই ক্রিমটি সংগ্রহ করতে তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ক্রিমটি সংগ্রহ করতে পারেন। এরপরে দেখা হবে আপনাদের পায়ের কুনি সমস্যা বা চারা পচা, নোকের ফাঙ্গাস বা নোকে পুষ, এই রকম সমস্যা থাকলে কিন্তু আপনাকে প্রাথমিক মেডিকেলেই বাদ দিয়ে দেওয়া হবে। আপনাদের যাদের পায়ের কুনি সমস্যা আছে বা ফাঙ্গাস আছে তারা নিতে পারেন নেল ফাঙ্গাস। এটা ব্যবহার করে মাত্র 25 থেকে 30 দিনের ভিতরে আপনার পায়ের কুনির সমস্যা সমাধান হয়ে যাবে। এটা যারা চান যে সংগ্রহ করতে তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই নেল ফাঙ্গাস সংগ্রহ করতে পারেন। এরপরে আপনাদের দেখা হবে পায়ে ভেরিকেজ ভেন আছে কি না। অনেকেরই পায়ে ভেরিকেজ ভেন থাকে। তারা অনেক প্রার্থী আছে যারা ইনজেকশন পুশ করে মাঠে যায়, অনেকেই আছে তারা সার্জারি করে বা অপারেশন করে ভেরিকেজ ভেন। অপারেশন বা ইনজেকশন পুশ করলে কিন্তু সেখানে একটা দাগ থাকে। এই দাগ থাকার কারণে কিন্তু আপনাকে সেখানেই প্রাথমিক মেডিকেলে কিন্তু আনফিট করে দেবে। টোটালি এই দুইটা ইনজেকশন পুশ বা অপারেশন করে মাঠে যাওয়া যাবে না। গেলে কিন্তু ধরা পড়লে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। আপনাদের যাদের এই রকম ভেরিকেজ ভেন আছে তারা নিতে পারেন এই ভেরিকেজ ভেন স্প্রে। এই ভেরিকেজ ভেন স্প্রে ব্যবহার করে আপনাদের কিন্তু এই ভেরিকেজ ভেন রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু স্থায়ী সমাধান, তবে এটা কিন্তু গ্যারান্টি সহকারে আপনাদেরকে দেওয়া হবে। তবে বাজারে অনেক ধরনের কপি প্রোডাক্ট আছে, আপনারা দেখে শুনে এই অরিজিনাল প্রোডাক্টটি খুঁজে বের করে নেবেন। আপনারা যারা চান যে আমাদের কাছ থেকে এই অরিজিনাল প্রোডাক্টটি সংগ্রহ করতে তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ক্রিমটি সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিও। আপনারা যারা চান যে ডিফেন্সের জব সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে তারা অবশ্যই আমাদের এই ডিফেন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে।